السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلامه عند الموت لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই মোহাব্বতের সাথে গভীর রাত এই রজনীতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামে কিছু সময় জিকির করব। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবাই একসাথে। রিভাব আছে কিছু ডিলে আছে না খালি শো আছে? রিভাব সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বিশ্বজাহান করিয়াছি জন, পাঠাইল আল্লাহ মানুষ রে, যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে,
যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একসাথে লা ইলাহা রোজ হাসরের মাঠে মালিক জিজ্ঞাসিবে বান্দারে, কি করেছো দুনিয়াতে জবাব দিয়ে যাও রে, কি করেছো দুনিয়াতে জবাব দিয়ে যাও রে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দারিকা হিলফুল ফজুল ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত সপ্তম এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের মহতারাম সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা, কোরআনের আকর্ষণে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার টানে ছুটে আসা এক ঝাঁক ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই আলোচনার সূচনাতেই শুকর গুজার করছি মহান রব্বি করিমের দরবারে, যিনি আমাদেরকে কোরআনের এই মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই এক বাক্যে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু শুকরিয়ার আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই এলাকায় যেই পরিমাণ মুমিন মুসলমান বসবাস করে, আজকের মাহফিলে সবাই আসেন নাই। কি বলেন আপনারা? সবাইকে আসছেন এই এলাকার? এই এলাকায় অনেক মুমিন মুসলমানের বসবাস। আমার মনে হয় এই মাহফিলে, আজকের মাহফিলে সবাই আসতে পারেন নাই। এখনো অনেকেই ভিতরে এসে আসন গ্রহণ করে বসতে পারে নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ, আমরা যারা এসেছি আমাদেরকে নিয়ে এসেছেন কে? আল্লাহর নামটা আর একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলেন, নিয়ে এসেছেন কে? কেন আমরা এসেছি? এখানে কি মাহফিল শেষ হলে সবাইকে 1000 করে টাকা দেওয়া হবে নাকি? 500 করে, 100 করে, 50, 10, 5, 4 না? তাও দেওয়া হবে না, 1 পয়সাও দেওয়া হবে না। তাহলে আপনারা এত কষ্ট করে এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে দিয়ে এখানে বসে আছেন কষ্ট করে, কেন? একটা কারণ আছে না নাই? আল্লাহ, অনেকেই আসেন নাই। যারা আসেন নাই আর আমরা যারা এসেছি, এই দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কি? আমি একটু হাদিস থেকে বলে আমার আলোচনা একেবারে সরাসরি আমি আলোচনায় যেতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পার্থক্যটা কি? যারা আসে নাই আর যারা এসেছেন, আজ থেকে 1500 বছর পূর্বে প্যারা নবী
বিশ্বনবী মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পার্থক্যের কথা বলে গিয়েছেন। মুসলিম শরীফে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যারা, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত দায়িত্বশীল কিছু ফেরেশতা জমিনে বসবাস করে, জমিনে অবতরণ করে। এই ফেরেশতাদের কাজ হচ্ছে ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর, এরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়ায় আর আহলা যিকর, জিকিরওয়ালাদের মজলিস কোথায় কায়েম হয়েছে, কোরআনের মজলিস মাহফিল কোথায় কায়েম হয়েছে, সেই মজলিসগুলোকে তারা খুঁজে 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 বের করে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, ফাইদা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বাদু মাআহুম, ফেরেশতারা খুঁজতে খুঁজতে কোনো এলাকার ভিতরে গিয়ে যখন দেখে কোরআনের মজলিস কায়েম হয়ে গিয়েছে, জিকিরের মজলিস কায়েম হয়ে গিয়েছে, বিশ্বনবী বলেন ফেরেশতারা মুহূর্ত দেরি করে না, আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর ফেরেশতারাও বসে যায়। এরপরে বিশ্বনবী বলেন, যতক্ষণ মাহফিল চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত জিকির হতে থাকে, আল্লাহর ফেরেশতারাও জিকির করে, আল্লাহর ফেরেশতারাও কোরআনের আলোচনা শুনতে থাকে, উঠা বসা করে না। এরপর মাহফিল যখন শেষ হয়ে যায়, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা নিজেদের ঘর বাড়ির দিকে চলে যায়, আর নবীজি বলেন আল্লাহর ফেরেশতারা সোজা আরশে আজিমে মহান আল্লাহর কাছে হাজিরা দিতে যায়। আমরা বাড়িতে চলে যাব, ফেরেশতারা সোজা উপরে আসমান ভেদ করে আরো উপরে আরশে আজিমে মহান আল্লাহর কাছে গিয়ে হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, অমুক এলাকায় আপনার কিছু বান্দারা একত্রিত হয়ে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, তারা বসে বসে আপনার হামদ ও সানা পড়েছে, আপনার গুণকীর্তন করেছে, প্রশংসার বর্ণনা দিয়েছে, পবিত্রতার ঘোষণা দিয়েছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা মাজা ইয়াসআলুনানি, আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা ওই মজলিস থেকে দামি দামি 3টা জিনিস আপনার কাছে চেয়েছে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ফেরেশতারা বলেন, 1 নাম্বার, হুম ইয়াসআলুনাকা জান্নাতাকা, আল্লাহ এই মজলিসে যারা এসেছিল প্রত্যেকেই আপনার কাছে জান্নাত চেয়েছে, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? কারা কারা চাই না হাত উঠান। 2-1 জনের পরে উঠাইছে। হ্যাঁ, আপনারা জান্নাত একটু আগে বললেন চাই, আবার না বললাম হাত উঠাই ফেলছে। জোশের সাথে হুশটা ঠিক রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। একজনে বলছে, এই তোমার কান চিলে নিয়ে গেছে, ও চিলের পিছনে আমার কান নিয়ে গেছে চিল। পরে গিয়ে দেখে আরে কানের জায়গায় তো কান আছে। জোশের সাথে কি ঠিক রাখতে হবে? হুশ ঠিক রাখতে হবে। এটা প্রথম পরীক্ষা হয়ে গেল আপনাদের। সামনে থেকে বুঝে শুনে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাত চাই তো? দেখি তো কারা কারা চাই, হাত উঁচু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওরা যে জান্নাত চায়, হাল রাআউ জান্নাতি, ওরা কি আমার জান্নাত চোখে দেখেছে? ফেরেশতারা বলবেন, না, দেখে নাই। আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাআউ জান্নাতি, হায় হায়, আমার জান্নাত কত সুন্দর, জান্নাতের নাজ নেয়ামত কত সুন্দর, যদি আমার বান্দারা একবার নিজেদের চোখে দেখতে পেত, ওদের আমল আখলাকের অবস্থা আরো বেশি ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওরা আর কি চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস চায়, হুম ইয়াস্তাজিরুনাকা মিন নারিকা, আপনার জাহান্নামের আযাব থেকে ওরা বাঁচতে চায়। জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না?
আর জোরে বলেন চাই কি চাই না। 3 নম্বরে ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনার বান্দারা মাহফিল শেষ করে যখন চলে যাবে এর আগ মুহূর্তে দুটি হাত উত্তোলন করে হুম ইস্তাগফিরুনাকা আপনার কাছে ইস্তেগফার করেছে, নিজেদের জীবনের গুনাহ মাফের জন্য তওবা করে মাফ চেয়েছে, গুনাহ মাফ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা সাক্ষী থাকো, ওয়ালাহুম কাদ গাফারতু লাহুম ওয়া আ'তাইতুহুম মা সালু ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু। এ ফেরেশতারা সাক্ষী থাকো, ওই জিকিরের মজলিসে যারা এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আ'তাইতুহুম মা সালু, ওরা যে আমার কাছে জান্নাত চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে ওসিলা বানাইয়া ওদের জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, ওরা যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চেয়েছে আমি আল্লাহ ওদের জন্য আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে রাখলাম। ফেরেশতারা বলেন আল্লাহ রব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তা, ওই মজলিসের মধ্যে তো অনেক বড় বড় পাপীরাও ছিল, ওদেরকেও কি আপনি মাফ করে দিয়েছেন? আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ, ওয়ালাহু কাদ গাফারতু হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহু, কোন পাপী যদি এসে থাকে ওই পাপীকেও আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন এটা এমন একটা মজলিস, এই মজলিসে যারা আসবে কপাল পোড়া একজনও থাকতে পারবে না, প্রত্যেকেই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা যারা এসেছি কয়টা লাভ অর্জন করতে পেরেছি? এক, আসার সাথে সাথে গুনাহ মাফ করেছে দিয়েছেন কে? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে, কবিরা বড় বড় গুনাহগুলো মাফ হওয়ার জন্য তওবা শর্ত। যদি আমরা আখিরি মুনাজাতে তওবা করে যেতে পারি আশা করা যায় বড় বড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আসে নাই এই নেয়ামতগুলো থেকে বঞ্চিত হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। যারা আসে নাই, সব মাহফিলে প্রায় আমি বলে থাকি যে 2 শ্রেণীর মানুষ মাহফিলে আসে না। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। এই যে অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে না, কয় শ্রেণীর মানুষ আসে নাই মাহফিলে? বলেন বলেন। 2 শ্রেণীর। এক, কিছু আছে ওজরগ্রস্ত মানুষ, অসুস্থ, ক্লান্ত, শ্রান্ত, শরীরটা খারাপ লাগছে, ঘুমায় পড়ছে, আসতে পারেনি, এদের কোনো দোষ নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সাথে ওদেরকেও মাফ করে দেয়। বলেন আমিন। আর এক শ্রেণীর মানুষ মাহফিলে আসে নাই, কোনো ওজর নাই, কোনো ব্যস্ততা নাই, কোনো ক্লান্তিতা নাই, আসে নাই। কেন? কিছু লোক তো এমন আছে মাহফিল ওদের ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা শুনতে পছন্দ হয় না, আলেম ওলামাদেরকে ওরা সহ্য করতে পারে না, ওদের ব্যাপারে, ওদের মধ্যে আলেম ওলামাদের ব্যাপারে বিদ্বেষ ভাব গোপন থাকে। ঠিক কি ঠিক না? কিছু মানুষ আছে কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, ওরা মাহফিলে আসতে চায় না। ওরা মনে করে আমরা মাহফিলে আসবো না, দেখি মাহফিল কিভাবে সফল হয়। আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, হে কোরআন বিদ্বেষীরা, শুনে রাখো, মাহফিল, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা তোমাদের অপেক্ষায় থাকে না, তারা সব কাজে সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকের মাহফিল সফল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা এই আওয়াজটা পৌঁছায় দিতে চাই তাদের কান পর্যন্ত, যারা নাস্তিক মার্কা মুমিন মুসলমান আছে, ইচ্ছা করে আসে নাই, ওদের কানে একটা তাকবীর ধ্বনি আমরা পৌঁছায় দিতে চাই যে আজকের মাহফিল সফল হয়েছে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সাথে সাথে আপনাদের ইমানি পরীক্ষাটা একটু পরীক্ষা করে নেব, টেস্ট করে নেব, ইমানি জজবা কেমন আপনাদের। একজন যুবক দাঁড়ায়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এরকম একটা তাকবীর ধ্বনি দিবেন। তাকবীরের আওয়াজটা এত জোরে হবে, এলাকায় কোনো নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী থেকে থাকলে ওর কান পর্যন্ত যেন আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছে যায়, আরামের ঘুম যেন ওর হারাম হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? দেখে তো আপনাদের এলাকার হেলফুল ফজল সংগঠনের যুব সমাজের ইমানি শক্তি কি পরিমাণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের একটা স্লোগান দাও। নাই? হায় হায়, এটা তো লজ্জার কথা। আজকে যদি মুমিন মুসলমান গর্জে না ওঠে,
তাহলে তো কাফের মুশরিক বেঈমানরা গর্জে উঠবে। আজকে সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, ঠিক কি ঠিক না? আজকে যদি মুসলমান আমরা ঘুমিয়ে পড়ি, আজকে যদি আমরা মুসলমানরা ইমানি হুঙ্কার না তুলি, কাফের মুশরিক বেঈমানরা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র করবে, ঠিক কি ঠিক না? আমাদেরকে হুঙ্কার দিতে হবে, বুঝাতে হবে, হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা, মুসলমানরা এখনো পৃথিবীতে আছে, তোমাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। সারা পৃথিবী আবার আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হবে, আবার পৃথিবীতে ইসলাম কায়েম হবে। নাস্তিক মুরতাদ আর বেঈমানরা কচুরি পানার মতো বন্যায় ভেসে যাবে, ঠিক কিনা? একটা তাকবীর ধ্বনি দাও। নারায়ে তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় না, এই আওয়াজে চলবে না। যে শীত, ওরে বাবা রে বাবা, আজকে মনে হয় সবচেয়ে এই মৌসুমের মধ্যে বেশি শীত পড়তেছে। কি বলেন? এই আওয়াজে চলবে না, আর একটু আওয়াজ দিতে হইব, না হলে সবাই এই ঠান্ডার মধ্যে বরফ হয়ে যাব। আমরা সবাই একসাথে যে আওয়াজ দিয়েছি, আরো ডাবল আওয়াজ আমরা দিতে চাই। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছে, ওনারা যেন মাহফিলে আসতে বাধ্য হয়ে যায় আওয়াজের ঠেলায়। পারবো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ইমানি শক্তি, পাওয়ার, স্পিড আছে। কথা হলো, এই আওয়াজটা কি শেষ পর্যন্ত থাকবে, নাকি আমাদের বক্তা মাইকওয়ালা লাইটওয়ালা রাইখা আপনারা সোজা পিছন দিকে রাস্তা করে ভাগবেন? এরকম কেউ আছেন? শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। হাতকে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। ঘুম ঘুম ভাব থাকলে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। হাত নামান। মাশাআল্লাহ, কারো ঘুমের ভাব চলে আসলে আমার মনে হয় চলে গেছে। কি বলেন, ঠিক না? মাথাটা ঠান্ডা করে বসেন, শীত এমনিতেই পড়তেছে, ঠান্ডা হবে মাথা। আমরা ঠান্ডা মাথায় কোরআনের কিছু কথা শুনবো। সমস্যা নাই তো কারো? সমস্যা নাই তো কারো? সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, হাদিস থেকে আমরা আলোচনা শুনবো। আমি আসলে বহুদূর থেকে এসেছি আপনাদের কাছে কিছু আপনাদেরকে কোরআন হাদিস থেকে দেওয়ার জন্যে। আর আপনারাও এত কষ্ট করে বসে আছেন, চাতক পাখির মতো চেয়ে আছেন আমার থেকে কোরআন হাদিস থেকে কিছু গ্রহণ করার জন্য। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? কথাটা সঠিক কিনা বলেন? হ্যাঁ, এখান থেকে কিছু রুহের খোরাক নিয়ে আমরা যদি বাড়িতে যেতে পারি এবং আগামী জীবনটা এই রুহের খোরাক নিয়ে এই অনুযায়ী গঠন করতে পারি, তাহলে আজকের মাহফিল সফল হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে আমরা সরাসরি কোরআনের দিকে যেতে চাই, যেতে পারি ইনশাআল্লাহ। আমার দিক তাকান, কোরআনে কারিম থেকে সূরা হামিম আস-সাজদা থেকে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? সবাইকে মুখ খুলতে হবে, জবান খুলতে হবে। কত নম্বর আয়াত? সূরাটার নাম সূরা হামিম আস-সাজদা। বলেন, সূরাটার নাম কি? সূরা হামিম আস-সাজদা। কি বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতে? একটু খেয়াল করেন। এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর এক শ্রেণীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান মানুষের কথা আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্যবান মানুষ কারা? তাদের আলোচনায় আয়াতে আলোচিত হয়েছে। আমরা তো সৌভাগ্যবান মানুষ তাকেই বলি যার দুনিয়াতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, তাই না? হ্যাঁ, দুনিয়ার লাইনে যে বড় সুখে তাকে আমরা সৌভাগ্যবান বলি, সুখী বলি। কিন্তু দুনিয়ার মানুষ সৌভাগ্যবান বললেই সে সৌভাগ্যবান হবে না। সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যার ব্যাপারে কোরআন সার্টিফিকেট দিয়েছে যে এই লোকগুলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কোরআন সার্টিফিকেট দিলে
বুঝবো যে আসলেই সে সৌভাগ্যবান। আর সারা পৃথিবীর সব কিছুর মালিক কেউ যদি হয়েও যায়, কোরআন যদি বলে না সে সৌভাগ্যবান হতে পারে নাই, আমরা ধরে নেব সে এখনো সৌভাগ্যের সর্বোচ্চ শিখরে উঠতে পারে। কোরআন সৌভাগ্যবান কারা তাদের ব্যাপারে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সৌভাগ্যবান মানুষ হচ্ছে তারা যাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে। যারা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করে ফেলেছে, এই জান্নাতি মানুষগুলোই পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। কথাটা কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। তো এরকম কিছু সৌভাগ্যবান মানুষের কথা আমার এই আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেন যে এই লোকগুলোর ভাগ্য এতটাই ভালো, এরা এত বড় শ্রেষ্ঠ সৌভাগ্যবান মানুষ, এদের মৃত্যুর সময় হায়াত শেষ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য চলে এসেছে। জীবনের শেষ সময়ে এরা উপনীত হয়েছে। একটু পরেই আজরাইল আলাইহিস সালাম জানটা বের করে নিয়ে চলে যাবে। জীবনের শেষ মুহূর্তটা এদের এত ভালো, এত ভালো, এদের মৃত্যুর আগ মুহূর্তে অল্প কয়েক সেকেন্ড বাকি। এই লোকগুলোর ভাগ্য এতটাই ভালো, মৃত্যুর আগে তাদেরকে জান্নাতের সুসংবাদটা দেওয়ার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের বিশাল বড় জামাআত তাদের কাছে এসে অবতরণ করবে, নামবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলো এত বড় সৌভাগ্যবান মানুষ, এদের মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে আসমান থেকে ফেরেশতাদের জামাআত পৃথিবীতে অবতরণ করবে, এদের পাশে এসে ঘোষণা করবে, ওরে ভাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে ভাই, ওরে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, তোমাদের কোনো ভয় নাই। লা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ভয় পেও না। আবশিরু বিল জান্নাহ, আমরা ফেরেশতারা আসমান থেকে এসেছি, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। একটু পরেই দুনিয়ার থেকে তোমরা বিদায় নিয়ে চলে যাবে। একটু পরে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে চলে যাবে। জীবনের শেষ মুহূর্তে এসে তোমরা হাজির হয়ে গিয়েছো, তোমাদের ভয় নাই, টেনশন নাই। মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, এ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, এবং চিন্তাও করো না, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ তাখাফু, ভয় পেও না, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন তোমরা ভয় পেও না, কারণ তোমাদের সামনে একটা জগৎ আসতেছে, কবর জগৎ। মৃত্যুর পরে তোমার আত্মীয় স্বজন মিলে তোমাকে কবরে রেখে আসবে। কবরের জগৎটা বড় ভয়াবহ জগৎ, সাথী নাই, বাতি নাই, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, ডাইনে মাটি, বামে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, এরকম ঘরের নাম অন্ধকার কবর। ঠিক কি ঠিক না? তো আল্লাহর ফেরেশতারা মৃত্যুর আগে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু, ওই কবরে তোমরা ভয় পেও না, কবরে তোমাদের কোনো ভয় নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতের ময়দানেও তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তিত হয় না, চিন্তা করো না। লা তাহজানুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন চিন্তা করো না, এর অর্থ হলো তোমরা কবরে চলে যাবা। দুনিয়াতে তোমাদের বাবা থাকবে, মা থাকবে, সন্তান থাকবে, সন্ততি থাকবে, ওদের লালন পালন কে করবে, দেখাশোনা কে করবে? লা তাহজানু, ওদের ব্যাপারে তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার ছেলে মেয়েদের দেখাশোনার ব্যবস্থা আল্লাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মৃত্যুর আগে লোকটাকে এসে বলছে ভয় পেও না, টেনশন করো না। আবশিরু বিল জান্নাহ,
জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল দুনিয়াতে, ওই জান্নাতের সুসংবাদ লও। মরতে দেরি হবে, জান্নাতের নাজ নেয়ামত কবরে আসতে দেরি হবে না। ফেরেশতারা আরো বলে, ওরে ভাই, একটু পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, ভয় নাই, টেনশন নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই যে ফেরেশতারা আছি, দুনিয়াতেও তোমার বন্ধু হিসেবে ছিলাম, আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আমরা ফেরেশতারা তোমার বন্ধু হিসেবে থাকবো। তোমার জন্য রয়েছে জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওই জান্নাতে যখন যাইবা সেখানে তোমরা যা চাইবা তোমাদের চাওয়া অনুযায়ী নাজ নেয়ামতের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, মহান দয়াময় মহান প্রভুর পক্ষ থেকে স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, এই লোকগুলো দেখেন কত বড় সৌভাগ্যবান। মারা যাচ্ছে, আজরাইল এসেছে, একটু পরেই জান কবজ করে নিয়ে যাবে। এমন তো মুহূর্তে আসমান থেকে ফেরেশতাদের জামাত জমিনে অবতরণ করে মৃত্যুর আগেই এই লোকগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে বলছে, হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ মরার আগে দুনিয়াতেই তোমরা সুসংবাদটা নিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। এই লোকগুলোর কবরে কোনো ভয় আছে? হাসরে কোনো ভয় আছে? মিজানে কোনো ভয় আছে? তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে, এই লোকগুলো মৃত্যুর আগে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে, এই লোকগুলোর জবান দিয়ে কালিমার দৌলত নসিব হবে। সুবহানাল্লাহ। কালিমার দৌলত নসিব হবে। তো এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে? মৃত্যুর আগ মুহূর্তে যদি জবান দিয়ে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবীজি হাদিস শরীফে বলেন, من كان آخر كلامه عند الموت لا إله إلا الله دخل الجنة, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে এটা, মারা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত, এভাবে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে দুনিয়ার থেকে বিদায় নেয়, নবীজি সার্টিফিকেট আর গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতি হয়ে গেছে। কত বড় সৌভাগ্যবান! এরাই তো জাতির শ্রেষ্ঠ সৌভাগ্যবান। মরার আগে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কালিমা পড়তে 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 মৃত্যুবরণ করবে, এরাই সৌভাগ্যবান। ঠিক কি ঠিক না? আমরা সবাই চাই না যে আমাদের কেউ তো মরতে হবে, মৃত্যুর সময় আমাদের জবানে কালিমার দৌলত নসিব হোক, মৃত্যুর আগেই আসমান থেকে ফেরেশতাদের জামাত আসুক, এসে আমাদেরকে মরার আগেই জান্নাতের সুসংবাদটা দিয়ে দেখ। আমরা চাই কিনা? সবাই চাই কিনা? দেখি তো কারা কারা চাই, হাত উঁচু করি। আল্লাহ আমাদের সবার মৃত্যুর আগে কালিমার দৌলত জবানে নসিব করে দিয়েন, বলেন আমিন। হাত নামান। সবাইকেই মরতে হবে, কথাটা কেউ কি অবিশ্বাস করার মতো আছে? পৃথিবীতে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। যত বড় প্রভাবশালী হোক, ক্ষমতাওয়ালা হোক, আজরাইলের সামনে কারো বাহাদুরি করা চলবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে, আজরাইলের হাত থেকে পালাবার চেষ্টা করো, কিন্তু পালায়া লাভ নাই। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের খুঁজে 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 তোমাদের সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো? আমাদের অনেকের বাবা চলে গেছেন, আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, এখানে কবরের স্থান আছে। আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম চলে গেছেন কবরে। আমাদেরকেও যেতে হবে, এই কথাটা মাথায় রেখে সামনের জীবন যাপন করা দরকার। ঠিক কি ঠিক না?
সাথে সাথে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, আমার শেষ বেলাটা যেন সুন্দর হয়, বিদায়টা যেন সুন্দর হয়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে এবং আমার জবান দিয়ে যেন কালিমাটা মরার সময় বের হয়, এই আশাটাও অন্তরে রাখার দরকার আছে না নাই? আছে না নাই বলে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রত্যেকের কাছে আসবে। আমরা কেউই আজরাইলের থেকে পালাতে পারবো না, পৃথিবীর কেউ পালাতে পারে নাই। তবে এই পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যাবে আল্লাহর এক বান্দা অনেক অনেক চেষ্টা করেছে আজরাইলের হাত থেকে পালিয়ে যাওয়া যায় কিভাবে, অনেক চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারে। ঘটনাটা বলবো? কষ্ট হবে না তো আপনাদের? ঠান্ডায় কষ্ট হচ্ছে না কাদের? দেখি তো হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত নামান। আজরাইলের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তির খোঁজ পাওয়া যায়, বহু দূরে গিয়ে আশ্রয় নিয়েছে, মাগার আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে উম্মতের সামনে বয়ান পেশ করছেন। বয়ান, হঠাৎ মানুষের আকৃতি ধারণ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ায় গেলেন, সালাম বিনিময় করলেন। পয়গম্বর ওয়াহির মাধ্যমে জানতে পারলেন সে মানুষ নয়, মানুষের রূপ নিয়ে আসছে, আসলে সে মানুষের জান কব্জকারী ফেরেশতা। নাম কি? আজরাইল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে তার সাথে সালাম বিনিময় হলো। এরপরে কোনো কথা নাই। ওই উম্মত বসা ছিল সামনে, বসা উম্মতের মধ্যে থেকে একজনকে টার্গেট করে আজরাইল আলাইহিস সালাম বারবার চোখ দুইটা গরম করে ওই উম্মতের দিকেই তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। চোখ গরম করে একজনের দিকে টার্গেট করছে, মুখ খামচি মারছে, একজনের দিকে তাকাচ্ছে। এর কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে আসছিলেন, তিনি চলে গেলেন। এখন যেই উম্মতকে টার্গেট করেছে, আজরাইল চলে যাওয়ার পরে সে দাঁড়ায় পয়গম্বরের সামনে বললেন, পয়গম্বর আপনার কাছে একজন লোক আসছে, ভাবসাব তো ভালো দেখলাম না, আমাকে লক্ষ্য করে চোখ গরম করে আমার দিকে তাকাইছে, বলেন তো এই লোকটাকে, তার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, ওই লোকটা কি তোমাকে টার্গেট করে চোখ গরম করে তোমার দিকে তাকাইছে? বলে হ্যাঁ। কয় তাহলে তো তোমার অবস্থা বেশি সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ ওই লোকটা তো মানুষ নয়, সে মানুষের জান কব্জকারী ফেরেশতা আজরাইল। লোকটা ভিতরটা কাঁপা শুরু হয়ে গেছে, আরে আজরাইল যদি হয় তাহলে আমাকে টার্গেট করে কেন চোখ গরম করে তাকাবে? তার মানে আমার হায়াত কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মনে হয় একটু পরে আবার আজরাইল আসবে, এসে আমার প্রাণটা হরণ করে নিয়ে চলে যাবে। সে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে, কারণ আশ্চর্য একটা অবস্থা, ভয়ানক একটা অবস্থা। আজরাইল তাকে টার্গেট করেছে, হ্যাঁ, তার ভিতরে ভয়ের সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে থর 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 করে। পয়গম্বরের উম্মত পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার দিয়েছে, আপনি বাতাসকে আদেশ করলে মুহূর্তের মধ্যে বাতাস আপনার রাজ সিংহাসনকে উড়াইয়া মাইলকে মাইল বহু দূর পর্যন্ত মুহূর্তের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বরের উম্মত সুলাইমানের কাছে আবেদন করল, পয়গম্বর যেহেতু বাতাস আপনার কথা শোনে, অতএব আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, মনে হয় আজরাইল একটু পরে আবার মজলিসে আসবে, আমার প্রাণটা হরণ করে নিয়ে যাবে। আজরাইল এসে যেন আমাকে এইখানে খুঁজেও না পায়। আপনি যদি বাতাসকে একটু নির্দেশ দেন, বাতাস যদি মুহূর্তের মধ্যে আমাকে এখান থেকে উড়াইয়া এই ইরাকের বাবেল শহর থেকে উড়াইয়া হিন্দুস্তানের কোনো অপরিচিত এলাকায় রেখে আসতো, তাহলে আজরাইল যদি পরবর্তীতে এখানে আসে আমার যেন খোঁজটাও সে না পায়। বাতাসকে একটু বলে, বাতাস যেন আমাকে উড়াইয়া এখান থেকে বাবেল শহর থেকে বহু দূরে
হিন্দুস্তানের ভূখণ্ডে আমাকে রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে। বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস এরা এখান থেকে উড়াইয়া হিন্দুস্তানের অপরিচিত কোনো ভূখণ্ডে রেখে আসে। সুবহানাল্লাহ বলেন। বাতাস মুহূর্তের মধ্যে ওই উম্মতকে উড়াইয়া, আল্লাহু আকবার, মুহূর্তের মধ্যে ওইখান থেকে উড়াইয়া ওই হিন্দুস্তানের অপরিচিত এক ভূখণ্ডে রেখে চলে আসে। এর কিছুক্ষণ পরে ওই আজরাইল আলাইহিস সালাম আবার পয়গম্বর সুলাইমানের সামনে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আজরাইল? একটু আগে তুমি আমার মজলিসে এসেছিলে, আমার বসা এক উম্মতকে টার্গেট করে চোখ দুইটা গরম করে ওর দিকে তাকাইছিলা। আমার ওই উম্মত তোমার ভয়ে কাঁপতে 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 সে তো আমার কাছে আবেদন করেছে আর বাতাসের সাহায্যে বহুদূরে গিয়ে অবস্থান নিয়েছে। আবার কেন আসছো? কারণটা কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আমি একটা আশ্চর্যজনক তথ্য জানাবার জন্য এবং কিছু একটা তথ্য জানার জন্য আপনার কাছে এসেছি। বলে, কি তথ্য দিবে? কি তথ্য জানতে চাও বলো। আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আমি যখন প্রথম আপনার এখানে আসি, কেন এসেছি? কারণ আসমানে ফয়সালা হয়ে গেছে, আপনার উম্মতের মধ্যে একজন উম্মতের মৃত্যুর ঘোষণা হয়ে গেছে। আসমানে তার মৃত্যু হবে হিন্দুস্তানের জমিনে। কোথায় মৃত্যু হবে? হিন্দুস্তানের জমিনে। তো আমি আজরাইল মৃত্যুর আগে হিন্দুস্তানের জমিনে গিয়ে খোঁজ করলাম, কোথাও তাকে পাওয়া গেল না। হিন্দুস্তানের জমিন তস নস করে ফেললাম, কোথাও আপনার সেই উম্মত নাই। মৃত্যুর ঘোষণা হয়েছে হিন্দুস্তানের, সেখানে খুঁজলাম, নাই। খুঁজতে 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 আপনার দরবারে এসে দেখে আপনার সামনে ওই উম্মত বসা। এই জন্য আমি প্রথমবার ওর দিকে চক্ষু গরম করে তাকায়াছিলাম। বেটা, তোর মৃত্যুর ঘোষণা হয়ে গেছে আসমানে হিন্দুস্তানে, তুমি কেন হাজার হাজার মাইল দূরে বাবেল শহরে পয়গম্বর সুলাইমানের দরবারে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ কারো মৃত্যুর ঘোষণা যেই সময়ে করে আমি সেই সময়ের মধ্যেই জান কব্জ করি, যেই জায়গায় নির্দেশ দেন ওই জায়গায় তার জান কব্জ করি, অন্য কোথাও তার জান কব্জ করি না। অতএব আমি খুঁজতে খুঁজতে এসে আপনার দরবারে যখন দেখতে পেলাম ওই উম্মত আপনার সামনে বসা, আমি রাগান্বিত হয়ে চোখ গরম করে ওর দিকে তাকাইলাম। অল্প কয়েক মিনিট বাকি আছে, তোমার মৃত্যু হয়ে যাবে হিন্দুস্তানে, তুমি কেন এখনো এখানে? কি পরিমাণ সময়, অল্প সময়ের মধ্যে তুমি কেমনে চলে যাবে হিন্দুস্তানে? আমি তো অবাক হয়ে গেছি। এই জন্য আমি আজরাইল চোখ গরম করে তাকায় সিদ্ধান্ত নিলাম, ডিসিশন নিলাম, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হিন্দুস্তানে ওর মৃত্যু হবে, অতএব আমি আজরাইল সেখানে হাজির হতে হবে, আল্লাহর নির্দেশ পালন করতে হবে। এই জন্য আপনার মজলিস থেকে চোখ গরম করে ওর দিকে তাকায় আমি হিন্দুস্তানের জমিনের দিকে রওনা দেই। কিন্তু পয়গম্বর, আশ্চর্যের ব্যাপার হলো, আমি হিন্দুস্তানে যেই জায়গার তার মৃত্যু হওয়ার কথা ছিল ওই জায়গায় পৌঁছায় দেখি আমি আজরাইল পৌঁছার বহু আগে এসে ওই জায়গায় গিয়ে পৌঁছে গেছে, হাজির হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে ওর জানটা কব্জ করে নিয়ে আপনার সামনে আসলাম একটা তথ্য জানার জন্য। এই অল্প সময়ের মধ্যে এই উম্মত কিভাবে বাবেল শহর থেকে হিন্দুস্তানে পৌঁছে গিয়েছে বলেন? কিভাবে পৌঁছে গেছে এটা জানার জন্য আসছে। কিভাবে পৌঁছে গেছে ভাই? বাতাসের সাহায্যে। কিসের সাহায্যে বলেন? বলেন। এই উম্মত তো আজরাইলের হাত থেকে বাঁচার জন্য পয়গম্বর সুলাইমানের কাছে সুপারিশ করছিল, বাতাসকে আদেশ করেন বাতাস যেন আমাকে উড়াইয়া হিন্দুস্তানের জমিনে রেখে আসে। আসলে সে তো আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, যদিও সে চেয়েছে বাঁচার জন্য, মূলত সে তার মৃত্যুর জায়গায় পৌঁছার জন্যই এই আবেদনটা করেছে। সে জানেও না আমার মৃত্যু হিন্দুস্তানের ওই জমিনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে আজরাইলের হাত থেকে পালাবার জন্য চেষ্টা করেছে, পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হে মানুষ, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য যদি তুমি মজবুত দুর্গের ভিতরেও
আশ্রয় নাও, মজবুত দুর্গ, কোনো ছিদ্র নাই, সেখানেও তোমার মৃত্যুর টাইম অনুযায়ী সেখানে আজরাইল এসে উপস্থিত হবে, মৃত্যু এসে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। জাস্ট টাইমে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, এ কথা সূর্যের মতো দিবালোকের মতো স্পষ্ট এবং সত্য, বাঁচার কোনো উপায় নাই। অতএব আমাদেরকে বুদ্ধিমান আমাদের মধ্যে তারাই হব আমরা যারা মৃত্যুর আগেই সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে রাখি। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগেই প্রস্তুতি নিতে হবে। আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, ওই সৌভাগ্যবান মানুষের মতো হয় যাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত। সুবহানাল্লাহ। তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কালিমা যেন মৃত্যুর সময় বের হয়, এই আশা আল্লাহর কাছে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিভাবে আমাদের মৃত্যুটা সুন্দর হবে, কিভাবে কালিমার দৌলত নসিব হবে, এই আমল, এই কর্মসূচি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমলের কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই কোরআনের আমলগুলো, হাদিসে বর্ণিত আমলগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি, কোরআন এবং হাদিস আমাদেরকে বলে আমাদের মৃত্যুটা হবে সুন্দর, মৃত্যুর সময় কালিমার দৌলত নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে এই কথাগুলো এখন শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। কিভাবে আমরা ঈমানের সাথে মৃত্যু লাভ করব, কিভাবে ঈমানের সাথে মৃত্যু লাভ করব? আমাকে বলা হয়েছে মহিলাদের জন্য কিছু নসিহত করবেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো পুরুষদের জন্য জরুরি, যুবকদের জন্য, মুরব্বীদের জন্য। মৃত্যুর কোনো বয়স নাই, নারী নয়, পুরুষ নয়, সবার মৃত্যু হতে পারে। ঠিক কি ঠিক না? হবে, এটা বাস্তব। অতএব যে কথাগুলো বলছি, সামনের কথাগুলো আমাদের প্রত্যেকের জীবনের জন্য জরুরি। সুবহানাল্লাহ বলেন। নারী পুরুষ সমানভাবে জরুরি। আমার দিক তাকান, কিভাবে ঈমানের সাথে মৃত্যু লাভ করা যায় আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে চাই। দেখি কোরআন এবং হাদিস আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু লাভ করার জন্য কি কি কর্মসূচি, কি কি আমল আমাদেরকে দেয়। আমলগুলো করতে কি রাজি আছি সবাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ, 6টা আমলের কথা আমি আপনাদেরকে বলবো। কয়টি আমল বলেন? বলেন। 6টি আমল কোরআন এবং সুন্নাহর রেফারেন্স সহকারে আমি বলে দিয়ে যাব। এই 6টি আমল যদি আমি করতে পারি, কোরআন আর হাদিস বলে আমার মৃত্যুটা ঈমানের সাথে হবে। এই 6টা আমল যদি কোনো রিক্সাওয়ালা, কোনো ভ্যানওয়ালা, কোনো কোটিপতি, কোনো লাখপতি, যারাই মুমিন মুসলমান এই 6টা আমল করবে, কোরআন এবং হাদিস বলবে তার জীবনের শেষ বেলাটা সুন্দর হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল বলেন? বলেন বলেন, সবাই বলেন কয়টা আমল? 6টা আমল। 1 নম্বর আমল হলো আল ঈমানুল খালিস, বিশুদ্ধ ঈমান। খাঁটি ঈমানের অধিকারী আপনাকে আমাকে হতে হবে। কিসের অধিকারী? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঈমান দিয়েছেন না? আমরা সবাই বিশ্বাস করি আমাদের রবকে। জোরে বলেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য। এই যে গায়েবের বিষয়গুলোর উপরে আমরা ঈমান আনলাম, এটার নাম কি? ঈমান। এটার নাম কি বলেন? এই ঈমান আল্লাহ দিয়েছেন। সর্বপ্রথম শুকরিয়া আল্লাহর দরবারে করতে হবে, কারণ এটার শুকরিয়া আদায় করে শেষ করতেই পারবে না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি নেয়ামত। আল্লাহ আপনাকে আমাকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়ে জন্মসূত্রেই ঈমান দান করেছেন। কোনদিন আমরা আল্লাহর কাছে আবেদন করে নেই আল্লাহ আমাদেরকে মুমিন বানান। বলছিলাম আল্লাহ দয়া করে, মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জন্মসূত্রে আমাদেরকে ঈমান দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন ঈমান তো আল্লাহ দিয়েছেন,
এই ঈমানটাকে মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা খাঁটি রাখতে পারি, নির্ভেজাল রাখতে পারি, কোরআন আমাদেরকে বলছে সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানকে যদি খাঁটি রাখতে পারো তাহলে মৃত্যুর সময়ে কালিমার দৌলত নসিব হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, পৃথিবীতে যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে ঈমানকে জুলুমের সাথে মিশায় ফেলেনি। জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, জুলুম মানে হলো শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে মারাত্মক বড় জুলুম হচ্ছে শিরক করা, ঠিক কি না? তাহলে যারা ঈমান আনবে এবং ঈমানকে শিরকের সাথে মিশ্রণ করবে না, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহর সাথে শিরকি হয়ে যায় এমন কোন বিশ্বাস রাখবে না, শিরকি কর্মকাণ্ড থেকে নিজেদের ঈমানকে হেফাজত করবে, কুফরির থেকে হেফাজত করবে। কুফর, শিরক, বিদআতি আকীদা থেকে ঈমানকে যদি হেফাজত করে ঈমানকে খাঁটি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই খাঁটি ঈমানওয়ালা লোকগুলোর জন্য আল আমান, শান্তির ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই খাঁটি ঈমানওয়ালারাই হেদায়েত প্রাপ্ত অর্থাৎ জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ঈমানকে যদি খাঁটি রাখতে পারি, কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা লাহুমুল আমান, ঈমানওয়ালা, খাঁটি ঈমানওয়ালাদের জন্য আল্লাহ আমানের ব্যবস্থা করবেন। আমান মানে কি? নিরাপত্তা। আমান মানে কি? বলেন বলেন। আমান মানে কি? শান্তি এবং নিরাপত্তা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল মাআনির মধ্যে লেখা হয়েছে, ঈমান, খাঁটি ঈমানওয়ালা লোকদের জন্য আল্লাহ আমানের ব্যবস্থা করবেন, নিরাপত্তা, শান্তির ব্যবস্থা করবেন সব জায়গায়। যখন একজন মুমিন, একজন মানুষ যখন মারা যায়, একজন মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার আগে শয়তান তাকে বেঈমান বানাবার জন্য 1000 বার চেষ্টা করে, ঠিক কি ঠিক না? কিভাবে লোকটাকে বেঈমান বানায় কবরে নেওয়া যায়, শয়তান সেই চেষ্টা করে, ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা বলেন, ঈমানকে যদি খাঁটি রাখতে পারো মৃত্যু পর্যন্ত, আল্লাহ এমন নিরাপত্তার ব্যবস্থা করবে, আল্লাহর নিরাপত্তাকে ভেঙে শয়তান বেঈমান বানায় কবরে নিতে পারবে না। মৃত্যুর সময়ও আল্লাহর নিরাপত্তা থাকবে, অর্থাৎ ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। অতএব ঈমানকে খাঁটি রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। রাজি আছে ইনশাআল্লাহ? বলে ঈমানকে খাঁটি রাখার অর্থ কি? আমার প্রিয় ভাইয়েরা, আজকে সারা পৃথিবীর মুমিন মুসলমানদের ঈমানকে ভেজাল যুক্ত করার জন্য বেধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা, নামধারী কিছু মুসলিমও আছে ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা আমাদের ঈমান নিয়ে খেলা করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরা ঈমানকে কিভাবে ভেজাল যুক্ত করা যায়, মুসলমানদের খাঁটি ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, সেই প্রচেষ্টা করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেমন দুই একটা উদাহরণ দিলে বুঝবেন ঈমানকে কিভাবে নষ্ট করা হয়। ও মুমিন মুসলমান, আমাদের দেশে কিছু সাধুর বেশে পীর সাহেব আছে যারা বলে, আমার কাছে মুরিদ হও, নামাজ রোজা লাগবে না, বাবার মুরিদ হলে বাবাই জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের সহজ সরল মানুষ অনেকেই এই ভণ্ড পীরের মুরিদ হয়ে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, কয় আমরা মারেফত অর্জন করেছি, শরীয়ত লাগবে না। বলে কি না ভাই? বলে কি বলে না? কয় তোমরা শরীয়তের হুজুর, মারেফত তোমাদের জানা নাই, মারেফত অর্জন করতে পারো নাই, লাভ নাই, আমরা মারেফত হাসিল করে ফেলছি, শরীয়ত দরকার নাই। বলে কি বলে না? বলে কি বলে না? বুঝতে হবে। আর 1 নম্বরের ভণ্ড, 2 নম্বরের না। কয় নম্বরের? এর 1 নম্বরের ভণ্ড। এই সমস্ত ভণ্ড পীরদেরকে লাগায়া দিয়েছে ইহুদি আর খ্রিস্টানরা, ঠিক কি ঠিক না বলেন? এরা মুসলমানদের ঈমান ধ্বংস করছে। এদের একটা দাবি হলো, তোমার যদি আশা পূরণ না হয় মাজারে মান্নত করো, বাঁশ দাও,
গরু ছাগল মান্নত করো, তাহলে তোমার আশা পুরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মাজারের নামে মান্নত করতে বলে, বলে সন্তান হয় না, আসো বাবার কাছে, আসো বাবার কদমে সেজদা দাও, বাবাই তোমার সন্তান দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। এগুলি সব ভণ্ডামি আর দুষ্টামি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত ভণ্ডপীর আমাদের দেশে আছে না নাই? এরা ইহুদি খ্রিস্টানদের হয়ে কাজ করছে, আমাদের ইমানি শক্তিকে দুর্বল করার জন্য। শিরিক বিদআত আর কুফর ইমানের মধ্যে সংযোজন করার জন্য এরা চেষ্টা করছে, কারণ এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত একটা। ওরা জানে মুসলমানদের কাছে অস্ত্র না থাকতে পারে, কিন্তু মুসলমানদের অস্ত্রের চাইতেও দামি অস্ত্র ইমান মুসলমানদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা চায় ইমানকে নষ্ট করে বেঈমান বানায় মুসলমানের সাইনবোর্ড থাকবে, মুসলমানিত্ব যেন না থাকে, ইমানদারিত্ব যেন না থাকে। এই জন্য ইমানের উপরে হামলা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে বিভিন্ন দরিদ্র এলাকাগুলোতে, তারা সেবার নামে আত্মপ্রকাশ করে করে মানুষদেরকে খ্রিস্টান ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে। এভাবে ইমানটাকে ভেজালে ভরপুর করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। মুমিন মুসলমানকে নিয়ত করতে হবে, ইমান এনেছে আল্লাহর উপরে, পৃথিবীর কোন শক্তি আমাকে এই ইমান থেকে দূরে সরাতে পারবে না ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত ইমানকে খাঁটি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করলাম? হাত উঁচু করি। ইমানকে খাঁটি রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। হাত নামান। যদি মৃত্যুর আগ পর্যন্ত ইমানকে মজবুত রাখতে পারি, ইমান নিয়ে আমরা কবরে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর কর্মসূচি হলো ইমানকে কি রাখতে হবে বলেন? খাঁটি রাখতে হবে। 2 নম্বর, ইমানের পাশাপাশি নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। এবং ইমান আর আমলের উপরে আপনাকে মজবুত অটল থাকতে হবে। এটাকে বলে আল ইস্তিকামাতু আলাল ঈমান ওয়াল আমল। ঈমান আমলের উপরে মজবুত থাকতে হবে। তাহলে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগেই জান্নাত থেকে ফেরেশতাদের দল এসে বলবে আবশিরু বিল জান্নাহ, তোমার টেনশন নাই, জান্নাত অপেক্ষা করছে, সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমাদের রব একমাত্র কে, এরপরে ইস্তাকামু, এই কথার উপরে অটল থাকে, এই ঈমান আর আমলের উপরে অটল থাকে, মজবুত থাকে। এই ঈমান আমল থেকে দূরে সরাতে কেউ পারে না। বাবা মার মহাব্বত, স্ত্রী পুত্রের মহাব্বত নেক আমল থেকে দূরে সরাতে পারে না। দাড়ি রাখা রাসূলের সুন্নাহ সে রেখে দিয়েছে, কে কি বললো না বললো দেখার টাইম নাই। এই আমলের থেকে তাকে কেউ সরাতে পারে না। লেবাস পোশাকে ইসলামী তরিকায় জীবনযাপন করছে যুবক, তো করছেই অটল অবিচল। অন্য কোনো জিনিস তাকে এই আমলের থেকে ফিরাতে পারে না। সে মজবুত আমলের উপরে আর ইমানের উপরে। আল্লাহ তাআলা বলেন, এরকম মজবুত ইমান আর আমলওয়ালাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতা আসবে, এসে বলবে ভয় পেও না, টেনশন করো না, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ লও। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নম্বরের আমল আমরা এখান থেকে পেলাম, ইমানের পাশাপাশি নেক আমল করব। সালাত নেক আমল কিনা? সিয়াম, রোজা, সাদাকা, এই সমস্ত নেক আমলগুলো করব এবং অটল অবিচল থাকবো। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কতক্ষণ পর্যন্ত আমলের উপরে অটল থাকবো? মৃত্যুর আগ পর্যন্ত। যদি পারি মৃত্যুটা ইমানের সাথে হবে, কোরআন বলছে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল গেল। এবার আসেন ইমানের উপর কিভাবে মজবুত থাকবো। সাহাবায়ে কেরামদের ইমানের মতো যদি আমাদের ইমানটাকে আমরা বানাতে পারি, ইমানের উপরে মজবুত থাকাটা সহজ হবে। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান এনেছে তাদের ইমানের মতো তোমাদের ইমানটাকে তোমরা বানাও। তাহলে আমাদের ইমান হতে হবে কাদের ইমানের মতো? বলেন বলেন সবাই, কাদের ইমান? যদি সাহাবীদের ইমানের মতো ইমান বানাতে পারি, তাহলে আমাদের ইমানটাও মজবুত হবে এবং ইস্তিকামাত আলাল ঈমান আমরাও করতে পারবো। সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। হযরতে বেলাল হাবশী ঈমান আনছে, তার মুনিব উমাইয়া বিন খালফের কাছে সংবাদ আসছে,
মনিব তাকে গরম উত্তপ্ত আরবের মরুভূমির বালুকারাশির উপরে চিৎ করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়েছে হযরতে বেলালের বুকে। বেলালকে বলছে, বেলাল শুনলাম তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন গ্রহণ করেছ, ঈমান গ্রহণ করেছ, এই মুহূর্তে তোমাকে ঈমান ছাড়তে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটা ছাড়তে হবে। যদি না ছাড়ো এভাবে তোমাকে কষ্ট দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় করে দেব। হযরতে বেলালের ঈমান কি পরিমাণ মজবুত ছিল একটু খেয়াল করেন মুমিন মুসলমান, একটু খেয়াল করে শোনেন। হযরতে বেলাল পরিষ্কার কণ্ঠে জবাব দিলেন, মালিক আপনি আমার দুনিয়ার মালিক হতে পারেন, কিন্তু আমার আসল মালিক একজন আছে, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আসল মালিক একজন আল্লাহ। ওই আল্লাহর কাছে একদিন আমাকে হাজিরা দিতে হবে, ওই আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি ওই আল্লাহকে ভয় পাই, ওই আল্লাহর প্রতি ঈমান আনছি। এই ঈমান আনার অপরাধের কারণে আপনি যদি আমাকে হত্যাও করে ফেলেন, দুনিয়ার থেকে বিদায় করে দেন, আমার কোনো আফসোস নাই, আমি মরতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। মজবুত ঈমানের উপর আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব ঈমান আনয়ন করেছে। ঈমান আনার কারণে কাফেরেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে নিক্ষেপ করার জন্য সামনে নিয়ে আসছে। খাব্বাবকে বলা হলো, খাব্বাব ঈমান ছাড়ো, অন্যথায় জ্বলন্ত আগুনের কয়লায় তুমি নিক্ষিপ্ত হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জ্বলন্ত আগুনের কয়লায় 1000 বার আমি নিক্ষিপ্ত হতে রাজি, কিন্তু ঈমান আর ইসলাম ছাড়তে আমি কখনো রাজি নই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত। হযরতে খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন গ্রেফতার হয়েছিলেন। শেষ পর্যন্ত কাফেররা সিদ্ধান্ত নিয়ে নিল তাকে শুলির কাস্টে উঠাবে। শুলির কাস্টে উঠানোর জন্য নিয়ে আসা হলো। হযরতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলল, হে খুবাইব, ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। হযরতে খুবাইব বললেন, মৃত্যুর ভয় মুমিন মুসলমান মোটেও করে না। সুবহানাল্লাহ। মৃত্যুর ভয় মুমিন মুসলমান করে না। আল্লাহর দ্বীনের জন্য মুমিন মুসলমান 1000 বার প্রাণ আল্লাহর রাস্তায় দিতে পারে। সুবহানাল্লাহ বলে। হযরতে খুবাইবের এরকম জবাব শুনে কাফেররা ক্ষিপ্ত হয়ে তাকে শুলির কাস্টে ঝুলালেন। এরপরে পেরেক আটকিয়ে দিয়ে সোজা শুলির মঞ্চে তাকে উঠানো হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে চমৎকারভাবে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। বুখারীতে এই কবিতা আসছে, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। আরে আমি মরছি, আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছি, আমি এটার পরোয়া করি না, আমি কোনো ভয় করি না, কারণ আমি মুসলমান হয়ে আজকে মৃত্যুবরণ করছি। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর পরে আমার লাশকে টুকরা টুকরা করেও যদি কাটা হয়, খুবাইব বলেন, আমার বিশ্বাস ওই গোশতের টুকরার মধ্যে আল্লাহ রহমত আর বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান হলো এমন।